আমরা টিভিতে দেখে বুঝতে পারছি সন্দেশখালী উত্তপ্ত, সন্দেশখালী জ্বলছে, সন্দেশখালী পুড়ছে, সন্দেশখালী পুড়ে গেল, সন্দেশখালী ডুবে গেল, সন্দেশখালী নেই, সন্দেশখালী বাংলার শাসক দল শেষ করে দিয়েছে, এটাই দেখছি। কিন্তু এতদিন সন্দেশখালী নিয়ে গদি মিডিয়াতে যা দেখেছেন তা বাস্তবেই কিন্তু সত্য নয়। আর সেই সত্য উদ্ঘাটন করতে আমরা চলে গিয়েছিলাম সন্দেশখালী। গত পরশুদিন আমরা সন্দেশখালী যাই কয়েকজন মিলে। আর সন্দেশখালী যাওয়ার পরে কি দেখেছি, কি দেখলাম না, আর কি দেখতে চেয়েছিলাম আর কি দেখলাম, সেটাই আপনাদের কাছে তুলে ধরবো এই প্রতিবেদনে। ধামাখালীতে আসার পর ওখান থেকে নৌকা পার হয়ে সন্দেশখালীতে পা দিলাম। আর সন্দেশখালীতে পা দেওয়ার পরেই এক অন্য চিত্র। এতদিন আমরা গদি মিডিয়াতে যা দেখেছি তা কিন্তু সত্যি ওখানে যাওয়ার পর সেই চিত্রটাই বদলে গেল। আমরা ভেবেছিলাম যে সন্দেশখালী এত উত্তপ্ত, সেখানে গিয়ে কি করব, ভয় লাগছে, প্রোটেকশন পাবো কিনা। কিন্তু আদেও সন্দেশখালীতে সে চিত্র কিন্তু নয়। সাধারণ মানুষ যেভাবে দৈনন্দিন তার জীবনে সময় কাটিয়ে চলে সেভাবেই তারা কাটিয়ে চলছে। কিছু মানুষ রয়েছে যারা সেটাকে অশান্ত করে দেখানোর চেষ্টা করছে শুধুমাত্র মিডিয়াতে, গদি মিডিয়াতে। আমরা ওখানে যাওয়ার পরে দেখলাম, আমরা কথা বলার চেষ্টা করছি যখন, পাড়ায় পাড়ায় কিছু প্রায় 1 থেকে 2 জন করে পুরুষ মানুষ রয়েছে যারা সম্পূর্ণটা গাইড করছে মিডিয়াকে। তারা বলার চেষ্টা করছে যে আপনারা কোন মিডিয়া, মানে জানার চেষ্টা করছে আমরা তাদের পক্ষে খবর করব নাকি বিপক্ষে। যদি আমরা বলতাম যে তাদের পক্ষে খবর করব, তাহলে তারা কি করছে, তারা কিছু নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট মহিলাকে আমাদের সামনে দেবে বাইট দেওয়ার জন্য, কিছু নির্দিষ্ট বাড়িতে পাঠাবে আমাদেরকে বাইট দেওয়ার জন্য। যখন আমরা তাদের সাথে কথা বললাম, কিন্তু আমাদের কথা ধাঁচে তারা হয়তো বুঝে গেছে যে আমরা সত্যটাকে উদ্ঘাটন করতে এসেছি, সত্যটাকে তুলে ধরতে এসেছি, তখন তারা আমাদেরকে অবজার্ভ করতে শুরু করলো, আমাদেরকে দূরে রাখার চেষ্টা করছে, বলছে না এখানে ছবি হবে না, এখানে ভিডিও হবে না। কিন্তু যারা কিছু গদি মিডিয়া ওখানে খবর করছে, আপনারা বুঝতেই পারছেন বাংলার গদি মিডিয়া কারা কারা ওখানে খবর করছে, নামটা অবশ্যই আমি মুখে নিলাম না, আপনারা অবশ্যই জানেন। তারা এমন ভাবে ভিডিও শুট করছে, সেই মুখ ঢাকা মহিলাগুলোকে নিয়ে, মুখগুলো ঢেকে রেখেছে। রিটেক, ধরুন আপনি একটা ভিডিও শুটিং করছেন, কোনো একটা গানের শুটিং করছেন, আপনি কি করেন, যদি ভুল হয়ে যায় কি হয়, আবার রিটেক, না আবার একবার, না এটা ঠিক হলো না। ঠিক এইভাবে সন্দেশখালীতে গদি মিডিয়া শুটিং করছে। তাহলে আপনি ভাবুন, যদি একটা মানুষের অভিযোগ সত্যভাবে বলার চেষ্টা করে, সেটাকে রিটেক করার দরকার রয়েছে। এই চিত্রটা কিন্তু সন্দেশখালী গিয়ে আমরা দেখলাম। আমরা সন্দেশখালী এলাকায় যখন ঘুরছি সব ভালো, কোনো সমস্যা নেই, কিন্তু বিজেপি এবং আরএসএস ওখানে সাধারণ মানুষকে ওই চাপে রেখেছে, তাদেরকে মুখ খুলতে দিচ্ছে না, তাদের ভয় লাগছে যে আমরা যখন কথা বলছি অফ ক্যামেরা, যে দাদা আমরা যদি কথা বলি আপনাদের সাথে, সেই ভিড়ে যদি ভাইরাল হয়ে যায় আমাদের উপরে প্রেসার পড়ে যাবে, এখানে আমাদেরকে সাহায্য করার মতো কেউ নেই। মানে অসহায় সেখানকার সাধারণ মানুষও। আপনি বলবেন কোন দলের সমর্থক হতে পারে, সেটার আলাদা ব্যাকগ্রাউন্ড তার, কিন্তু আসলে তার তো মানুষ, তারা কিন্তু মুখ খুলতে পারছেন না। আর মিডিয়াকে নিয়ে মানে গদি মিডিয়াকে নিয়ে যেভাবে ওখানে বিজেপি এবং আরএসএস পাড়ায় পাড়ায় 2-1 জন লোক রেখে এই ব্যাপারটাকে অশান্ত দেখানোর চেষ্টা করছে, এবং সাজানো লোক দিয়ে, মানে এটা সাজানো লোক বলে আমি তো বলবো না, 365 বিভিন্ন সংবাদ মাধ্যম, আমি দেখাবো সেই চিত্রটা আমি স্ক্রিনে, তারা কিন্তু খবর করছে যে ক্যানিং লোকালে 10,000 টাকা 5,000 টাকা দিয়ে তুলে দেওয়া হয়েছে, বিভিন্নভাবে ঘুরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যারা বিদেশে বাইট দিচ্ছেন তারা আসলেই তারা কিন্তু সন্দেশখালীর লোক নয়, এরকমের সংবাদ মাধ্যম কিন্তু ছড়িয়ে পড়ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী এই অভিযোগ করেছেন যে যারা ওখানে বাইট দিচ্ছেন, যারা ওখানে এই সব মন্তব্য করছেন, তারা আসলেই সন্দেশখালীর কিনা সেটাই প্রশ্ন চিহ্ন। আজকে যেমন একটা সংবাদ মাধ্যমে আমি দেখলাম এই কিছুক্ষণ আগেই, যে যেখানে তারা বলছেন যে সন্দেশখালী কি হয়েছে সেটা তো আমরা জানি না, আমরা মিডিয়াতে দেখেই জানতে পারছি। সন্দেশখালী নিয়ে সবচেয়ে বড় যেটা অভিযোগ সেটা হচ্ছে নারী নিগ্রহ। রাতের পর রাত মহিলাদেরকে ডেকে তাদের পার্টি অফিসে রাখা হতো বা কোথাও রাখা হতো, কখনো সপ্তাহের পর সপ্তাহ একটা মহিলাকে রেখে দেওয়া হতো। আপনি বলুন তো, এইরকম কোন ভিডিও আপনি দেখেছেন? কোন মহিলা বলেছে যে আমি নিগ্রহ হয়েছি, আমাকে ডেকেছিল, আমি সপ্তাহের পর সপ্তাহ ছিলাম, আমি মাসের পর মাস ছিলাম, এরকম কোন ভিডিও দেখেছেন?
নিশ্চয়ই দেখেন, আমি দেখি অন্তত। আপনি কি শুনেছেন যে এইরকম কোন মহিলা নিজে তিনি বলছেন যে আমি নিগ্রহ হয়েছি, আমাকে রাতের পর রাত রাখা হয়েছে, বা তার স্বামী কোন অভিযোগ করেছে? আপনি বলুন তো, যদি এইরকম কোন মহিলাকে রাতের পর রাত দিনের পর দিন এইভাবে রাখা হতো, তাকে ব্যবহার করা হতো, তাহলে তার স্বামীটা তার সঙ্গে কি সংসার করতো? এই প্রশ্ন চিহ্ন উঠবে না? মানে সন্দেশখালী যে চিত্রটা সাধারণ মানুষের কাছে এখন তুলে ধরা হচ্ছে, ভারতবর্ষের মানুষের কাছে, বাংলার মানুষের কাছে, যে সন্দেশখালী মহিলাদের সত্যি কোনো ইয়ে নেই, মহিলাদের কোনো অধিকার নেই, মহিলাদেরকে এইভাবে ব্যবহার করা হয়। কিন্তু আসলে সেই চিত্র কিন্তু সন্দেশখালী নয়। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করছি, তারা অন ক্যামেরায় আসতে চাইছে না, সেটা বললাম আপনাদেরকে, আসতে চাইছে না। তারা বিভিন্নভাবে কথা আমাদেরকে বললেন যে দেখুন এখানে কিন্তু সেরকম ঘটনা কিছু ঘটেনি। আমরা এটাও দেখলাম শিবু সর্দার, শিবুর বাড়িতে যেটা তার পোল্ট্রি ফার্ম ছিল সেগুলো ভেঙে দেওয়া হয়েছে, সেই চিত্রটা আমাদেরকে তুলে ধরছে আমাদের সামনে, ভেঙে ফেলা হয়েছে। অনেকেই বলছেন যে মিডিয়াতে যেভাবে দেখানো হয়েছে যে জনরোষটা কে তৈরি করেছে? আদৌ কি সেগুলো সন্দেশখালীর মানুষ? সেই প্রশ্ন ছিল তো উঠছেই। যারা মিডিয়াতে বাইট দিচ্ছেন তাদের মুখ ঢাকা। বিভিন্ন খবর সংবাদ মাধ্যমে ধীরে ধীরে কিন্তু সেটা উঠে আসছে যে আসলে এই সন্দেশখালী যারা এইসব অভিযোগ করেছে তারা কিন্তু আদৌ সন্দেশখালী নয়। কারণ সন্দেশখালীর পাড়ার মানুষ বলছে আমরা জানি না, আমরা টিভিতে দেখে বুঝতে পারছি সন্দেশখালী উত্তপ্ত, সন্দেশখালী জ্বলছে, সন্দেশখালী পুড়ছে, সন্দেশখালী পুড়ে গেল, সন্দেশখালী ডুবে গেল, সন্দেশখালী নেই, সন্দেশখালী বাংলার শাসক দল শেষ করে দিয়েছে, এটাই দেখছি। কিন্তু আদৌ আমরা এইভাবে দেখতে পেলাম না গ্রামে যে সন্দেশখালী জ্বলছে আর সন্দেশখালী পুড়ছে, সন্দেশখালীর মহিলারা নিরাপত্তাহীন, সন্দেশখালীর মহিলাদেরকে রাতের পর রাত ডেকে তাদেরকে নিগ্রহ করা হয়েছে। কিন্তু আমরা যে চিত্রটা দেখেছি সন্দেশখালী যাওয়ার পর, সেই চিত্রটা আপনাদের সামনে তুলে ধরলাম। মানে আসলেই সন্দেশখালীকে এখন কন্ট্রোল করছে আরএসএস আর বিজেপি। পাড়ায় পাড়ায় লোক দিয়ে মহিলাকে সেটিং করে তাদেরকে একদম নির্দিষ্টভাবে কোন মহিলাটি বক্তব্য দেবে, কোন মহিলাটি মিডিয়ার সামনে এসে কথা বলবে, তাকে ঠিক করে দেওয়ার দায়িত্ব আরএসএস এবং বিজেপি সেখানে ঠিকা নিয়ে রেখেছে। শাসক দলের লোক যারা রয়েছে তারাও কিন্তু সেখানে মুখ খুলতে পারছেন না তাদের ভয়। এটাও কিন্তু সন্দেশখালী যে আমরা পর্যবেক্ষণ করেছি। আর গদি মিডিয়া যেভাবে সন্দেশখালীকে দেখানোর চেষ্টা করেছে, আসলে কিন্তু সন্দেশখালী সেই চিত্র নয়। আপনিও যদি কখনো সন্দেশখালী যান, সেখানে কি আপনিও দেখতে পাবেন উত্তপ্ত সন্দেশখালী নয়। শুধু মিডিয়া চিত্রতে ভিডিও ফুটেজে দেখতে পাচ্ছেন 2-4 জন মানুষ, 500-1000 জন মানুষ লাঠি তাড়া নিয়ে এই করছে সেই করছে, কেউ কান্দাকাটি করছে, আমরা শেষ হয়ে গেছি। কিন্তু আদৌ কিন্তু সন্দেশখালীর সেই যে ধামাখালির পরে সন্দেশখালী গেলাম, সেখানে যাওয়ার পরে সেই চিত্রটা কিন্তু বদলে গেল। এতদিন ধরে যা দেখলাম শাহজাহান উধাও হয়ে গেছে, সেটা আলাদা প্রশ্ন, সেটা আলাদা প্রশ্ন। কিন্তু নারীদের নিরাপত্তা নিয়ে যে প্রশ্ন উঠেছে, কিন্তু এমন কোনো নারী পেলাম না, এমন কোনো মহিলা এখন অব্দি ভিডিওতে দেখতে পেলাম না, কোনো মিডিয়া থেকে আসলো না যে আমি নিগ্রহ হয়েছি, আমার স্ত্রী এইভাবে ক্ষতি হয়েছে, এই আমার স্ত্রীকে বা আমাকে এইভাবে রাতের পর রাত রাখা হয়েছে, এরকম কোন মহিলা বা পুরুষ সেরকম ভাবে কিন্তু অভিযোগ করেনি। যারা অভিযোগ করেছে, যারা মন্তব্য করেছে গদি মিডিয়াতে এসে, তারা আসলেও সন্দেশখালীর কিনা সেটা আপনার কাছে যেমন প্রশ্ন চিহ্ন, সেটা আমার কাছেও প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে সন্দেশখালী যাওয়ার পরে। যাই হোক, সন্দেশখালী নিয়ে যেই যাওয়ার পরে যে চিত্রটা দেখেছি সেটাই আপনাদের কাছে বর্ণনা করলাম। অবশ্যই ভিডিওটি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে শেয়ার করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করুন, মানুষের কাছে পৌঁছে দিন। সন্দেশখালীতে সত্যি সন্দেশখালী উত্তপ্ত নয়, সন্দেশখালী শান্ত রয়েছে। কিছু গদি মিডিয়া সন্দেশখালীকে উত্তপ্ত করে দেখানোর চেষ্টা করছে। অবশ্যই ভালো থাকবেন।